من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال تعالى: ولقد آتينا داود وسليمان علما. وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. وورث سليمان داود وقال: يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. رواه أبو داود. وقال عليه الصلاة والسلام: يصبح الرجل مؤمنا ويمسي كافرا، ويمسي مؤمنا ويصبح كافرا، يبيع دينه بعرض من الدنيا. رواه الترمذي. وقال عليه الصلاة والسلام: يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك ولا أبالي. يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي. يا ابن آدم إنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرا. رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. وقال الشاعر: बेकदर भरजंद पैदा कुनाद तिफलेरा दर महदे गोया कुनाद हर घड़ी में देने को तू तैयार है जो न मांगे उससे तू बेजार है। अश्क आशो
लस्त कूचो बरफरू और चजुल माशूक बाशद जुमला सुनो ते गला दर कत्ल गैरे हद मुरन दर नगर आखिर के बाद लाच मंद मंद इल्लल लाओ बाकी जुमला रो मरहबन आई इश्क शिरकत सोजो আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে গরমের মধ্যে ধান কাটার মৌসুমে গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার ঘরে যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে ভালোবেসে আল্লাহর ঘরে আমাদেরকে পৌঁছার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমা আলোচনা করেছিলাম ঈমান নিয়ে, আজকে আলোচনা করব তাওহীদ নিয়ে। ঈমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তাওহীদের উপর বিশ্বাস, তাওহীদের উপর আমল পরিপূর্ণ না হয়। তাওহীদ কি জিনিস আমরা অনেকেই জানি না, বা জানলেও হয়তো বা বুঝি না অথবা মেনে চলছি আমরা। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একাত্মবাদ। একাত্মবাদ। তাওহীদ তিনটা ভাগে বিভক্ত। তাওহীদ তিন প্রকার। তাওহীদ কয় প্রকার? তিন প্রকার। এই ওয়াজটা মনে হয় ইতিপূর্বে কখনোই শোনেন নাই, কখনোই শোনেন নাই, কোথাও শোনেন নাই মনে হয়। নতুন একটা আলোচনা করতে যাচ্ছি। তো তাওহীদ তিন প্রকার। এক নাম্বার হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাহ। দ্বিতীয় প্রকারের নাম হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। তৃতীয় প্রকারের নাম হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। এই তিন প্রকার তাওহীদ অর্জন করলেই একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার বলে বিবেচিত হবে। আর এই তিন প্রকার তাওহীদ যদি আমরা লালন পালন না করি, আমাদের ঈমান অপূর্ণাঙ্গ থাকবে। তাওহীদুল উলুহিয়্যাহ এর অর্থ হচ্ছে, উলুহিয়্যাহ শব্দের অর্থ হচ্ছে ইলাহ। তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। প্রথম নাম্বার হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। রুবুবিয়্যাহ মানে রব, যেটা আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের রব। রব, রব মানে কি? রব মানে হচ্ছে আমাদের যিনি লালন পালনকারী, তিনি হলেন রব। লালন পালনকারী রবের যদি একটা উদাহরণ দেই, যেমন আমরা অনেকেই মুরগি পালি, পালি না? বাসা বাড়িতে মুরগি পালি। মুরগির অনেকগুলা বাচ্চা থাকে, ডিম দিয়ে বাচ্চা। দেখো এই মুরগির বাচ্চার জন্য, মুরগির জন্য আমরা খাবারের ব্যবস্থা করি, থাকার ব্যবস্থা করি। ওদিকে মুরগি নিজেও তার বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করে, এখানে সেখানে নিয়ে খুব খায়, ঘাসের ডগা খায়, খায় কিনা? মুরগি যতই জায়গায় ঘুরুক, যত খানাই খায়, মুরগি কিন্তু
অনেক সময় টের পায় না যে আমাদের খাওয়ানোর জন্য আমাদের একজন মালিক আছে। অনেক মুরগি হয়তো টের পায়, কিন্তু বাচ্চারা টের পায় না। ছোট বাচ্চা তারা জানে তার মাই তাকে খাওয়ায়, তার মা তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, ঘাসের লতা পাতা খায়, বিভিন্ন ফুটকুন খায়, আপনার ভাত খায়, তরকারির বিভিন্ন অংশ খায়। এটা জানি মুরগির বাচ্চা। কিন্তু এই মুরগির বাচ্চা এবং মুরগি জানে না যে তাদের একজন মালিক আছে যিনি তাদের জন্য থাকার ব্যবস্থা করেন, এবং মুরগি কোথায় যায় না যায় মুরগির যিনি মালিক খোঁজ খবর রাখে কিনা, যে কোথায় গেলে তাকে শিয়ালে ধরবে, কোথায় গেলে বেজির হাত থেকে রক্ষা পাবে। মুরগি তার বাচ্চা নিয়ে যতই ঘুরতেছে, যতই আগলে রাখতেছে, কিন্তু তার উপরেও তার যে মূল মালিক মানুষ, উনি খোঁজ খবর রাখে কিনা? রাখে না, রাখে। এই যে মানুষটা মুরগি কোথায় যায় না যায় তার জন্য নিরাপদ জায়গা কোনটা, এইটা বুঝে মাঝে মধ্যে ধাওয়া দেয় যাতে সে জঙ্গলে না ঢোকে, মাঝে মধ্যে তাকে ফিরিয়ে নিয়ে আসে, মাঝে মধ্যে আপনার মুরগির পা বেঁধে রাখে যাতে বাচ্চারা দূরে না। এই যে মহা পরিকল্পনা করতেছে তার মূল মালিক একজন মানুষ, যে মুরগিকে ক্রয় করেছে বা মুরগির ডিম ফুটাইছে। এই মানুষটা হচ্ছে মুরগির জন্য লালন পালনকারী রব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা পৃথিবীতে যারা আছি, জমিনে যারা আছি, আসমানে যারা আছি, যে যেখানেই বিচরণ করতেছি, আমাদের একজন মূল মালিক আছে। তিনি কে? আল্লাহ। তিনি হচ্ছেন আমাদের রব। তো এই যে রব, এই মালিক হিসাবে রবকে তো আমরা সকলেই মানি। হিন্দুদেরকে জিজ্ঞাসা করবেন, তারাও বলবে আমাদের একজন মালিক আছে। আমরা মুসলমান, আমরাও বলি আমাদের একজন মালিক আছে। খ্রিস্টানরা বলে তাদেরও একজন মালিক আছে। সবাই একজন মালিককে মানে, রবকে মানে। ইমানের একটা অংশ হচ্ছে রুবুবিয়্যাহ। কিন্তু রবকে তারা যে যেভাবেই মানুক, গড হিসাবে মানুক, খোদা হিসাবে মানুক, আল্লাহ হিসাবে মানুক, আপনার ভগবান হিসাবে মানুক, যে হিসাবেই মানুক, রবকে সবাই মানে। শুধুমাত্র পালনেওয়ালা হিসাবে, নিয়ন্ত্রণকারী হিসাবে মানে। এই দিক দিয়া মোটামুটি সবাই আল্লাহ তাআলাকে মানে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 25 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম, পৃথিবীতে যারা রয়েছে তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা সকলেই উত্তর দিবে আমাদের একজন মালিক আছে, আল্লাহ। তিনি হচ্ছেন আমাদের মালিক। আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, আল্লাহ জমিন সৃষ্টি করেছেন। বলবে কি বলবে না? বলবে না সকলে? এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহর নাম। যেমন আরেকটা উদাহরণ দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা' ওয়া তু'ইজ্জু মান তাশা' ওয়া তুযিল্লু মান তাশা' বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যিনি সমস্ত বাদশার বাদশা আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করে, আল্লাহ যাকে ইচ্ছা বেইজ্জতি করে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র,
সমস্ত ক্ষমতার চাবিকাঠি একমাত্র কার হাতে? আল্লাহ। সেই আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, সেই আল্লাহ আমাদের পালনেওয়ালা। এই কথা আমরা মুসলমানরা যেমন মানি, যারা একত্ববাদে বিশ্বাস করে, যারা একজন স্রষ্টাকে বিশ্বাস করে, তারা সকলেই কেউ না কেউ যে কোনো ভাবে তারা আল্লাহকে মানে। কিন্তু আল্লাহকে মানার দিক দিয়ে, এই দিক দিয়ে মুসলমানও যেমন আল্লাহকে মানে, হিন্দুরাও আল্লাহকে মানতেছে। কিন্তু হিন্দুরা কি জান্নাতে যাবে? যাবে? কেউ জান্নাতে যাবে না, বিনা হিসাবে জাহান্নামী। কারণ তাদের মধ্যে কি আছে? শিরিক। শিরিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই মাফ করবে না। তিরমিজি শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই। 3540 নম্বর হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী মজার একটা কথা শুনাইছে। খুব সুন্দর একটা হাদিস আমাদেরকে শুনিয়েছে। হাদিসটা শুনলে আমাদের আত্মা ভরে যাবে। আল্লাহর নবী বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিকা লা ওয়ালা উবালি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে ডাকো, যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে ডাকবে, আমাকে স্মরণ করবে, ওয়ারাজাউতানি, এবং আমার কাছে তোমরা আশা রাখবে যে গাফারতু লাকা, আল্লাহ আমাকে মাফ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা গুনাহ করার পরেও আমি আল্লাহর কাছে আশা নিয়ে তোমরা ডাকবা, মাফের আশা নিয়ে তোমরা ডাকবা, ডাকার মতো ডাকবা, মালিক মনে করে ডাকবা, এক ক্ষমতাবান আল্লাহ মনে করে ডাকবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গাফারতু লাকা, আমি তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। আল্লাহ নবী আরো বলেন, ওয়ালা উবালি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি গাফারতু লাকা। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আদম সন্তান, গুনাহ করতে করতে তোমাদের গুনাহ যদি এত পরিমাণ বেড়ে যায়, আসমানের কোণা পর্যন্ত যদি পৌঁছে যায়, তোমাদের গুনাহ জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছে গেছে, এত গুনাহ করেছো, কিন্তু তারপরেও যদি বান্দা আল্লাহ তাআলার উপর আশা রাখে, আল্লাহ তাআলা পাকের উপর ভরসা রাখে এবং আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোনো সমস্যা নাই, আমি আসমানের কোণা পর্যন্ত গুনাহ উঠে গেলেও আমি বান্দার গুনাহ মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ইয়া ইবনা আদম, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, গুনাহ করতে করতে তোমাদের গুনাহ জমি আসমানের কোণা পর্যন্ত পৌঁছে নাই, বরং গুনার বোঝা এতই পাল্লা ভারী হয়েছে, আসমান এবং জমিনের মধ্যবর্তী যত জায়গা রয়েছে সমস্ত জায়গা কানায় কানায় গুনার দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। অর্থাৎ আসমান এবং জমিনের মধ্যবর্তী পুরা ভর্তি গুনাহ তোমার জর্জরিত, এত গুনাহ তুমি করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধুমাত্র একটা শর্ত, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো নাই, আমি আল্লাহর সাথে কাউকে ক্ষমতাওয়ালা মানো নাই, আমি আল্লাহর সাথে কোনো শিরিক করো নাই, শুধুমাত্র শিরিকের গুনাহ ছাড়া আসমান এবং জমিন পরিপূর্ণভাবে গুনাহে ভরে ফেলো এবং আমি আল্লাহর কাছে আশা নিয়ে ভরসা নিয়ে বড় মনের সাথে তোমার হৃদয়ের থেকে, হৃদয়ের মণিকোণা থেকে যদি গুনাহ মাফ চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিন ভর্তি যেমন গুনাহ, এত বড় দয়া নিয়ে, এত বড় দয়ার সাগর নিয়ে আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে মাফ চাইতে হবে, কিন্তু মাফ চাইলে আল্লাহকে ডাকতে হবে, না ডেকে মাফ চাইলে হবে। কিন্তু আল্লাহকে তো আমরা ডাকি না, ডাকতেই চাই না, অনেকে ডাকবো কিভাবে জানিও। আল্লাহ পাক রব্বুল আলামিনের
অনেকগুলো নাম আছে। মুফাসসিরিনে কেরামের এক বর্ণনায় পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের 3000 নাম আছে। কয় হাজার নাম? 3000। আমরা তো শুনছি 99টা। আল্লাহ পাক রব্বুল আলামিনের 3000 নাম আছে, বিভিন্ন তাফসীরে কিতাবে পাওয়া যায়। এর মধ্যে 1000 নাম শুধু ফেরেশতারা জানে, আর 1000 নাম শুধু আপনার জিন্নাতরা জানে। এভাবে আরেক 1000 আর থাকে হলো 1000, আরেক 1000-এর মধ্যে 900 নাম, এটা 901টা নাম, এটা শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটবর্তী ফেরেশতারা জানে, বা অথবা আম্বিয়া কেরাম এরকম একটা স্তর আছে তারা জানে, আর বাকি 99টা আল্লাহ পাক আমাদের জন্য রেখে দিয়েছে। এই 99 নামের কত ফজিলত! আমরা অনেকে 99টা নাম এই কান দিয়ে শোনার সৌভাগ্য হয় নাই। সবাই কি শুনছি? আল্লাহর 99টা নাম শুনছি কি আমরা কোনদিন? একত্রে আমরা শুনি নাই, হয়তো একটা শুনছি। কেউ শুনছি খালেক, কেউ শুনছি মালিক, কেউ শুনছি আপনার হাফিজ, এরকম কেউ ওয়াহাব, কেউ করিম, কেউ রহমান, কেউ রহিম। পূর্ণাঙ্গ ভাবে 99টা নাম আমাদের তো মুখস্থ নাই, অনেকে আমরা জীবনে শুনিও নাই। দেখি আজকে আপনাদেরকে আমি শুনাইতে পারি না। ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম আছে। যেই ব্যক্তি 99টা নামকে ধরে ডাকবে, যেই ব্যক্তি 99 নামকে মুখস্থ করে আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের 99টা নাম হচ্ছে হুয়াল্লাহ। এক নম্বর হচ্ছে আল্লাহ, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর-রাহমান আর-রহিম আল-মালিক আল-কুদ্দুস আস-সালামু আল-মুমিনু আল-মুহাইমিনু আল-আজিজু আল-জাব্বারু আল-মুতাকাব্বির আল-খালিকু আল-বারিউ আল-মুসাব্বিরু আল-গফফার القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم الغفور الشكور العلي الكبير الحفيظ المغيث. وقال صفوان في حديثه المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواجد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور. الله أكبر. এটা হচ্ছে আল্লাহ পাকের 99টা নাম। চেষ্টা করবেন মুখস্থ করার। এই নাম নিয়ে যদি আলোচনা করি, প্রত্যেকটা নামের ব্যাখ্যা আছে, প্রত্যেকটা নাম আল্লাহ পাকের সিফাতি নাম। এই নামগুলোর উপরেও আমাদের ঈমান পরিপূর্ণ রাখতে হবে। তো তাওহীদুর রুবুবিয়্যাহ বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আমাদের ঈমানের এক নম্বর হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। তিনি আমাদের মালিক, তিনি আমাদের পালনেওয়ালা, তিনি আমাদের সৃষ্টিকর্তা। এটা হচ্ছে তাওহীদ, ঈমানের তাওহীদ অংশের একটা অংশ। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। তাওহীদুল উলুহিয়্যাহ এই ক্ষেত্রে আমরা অনেকেই
বাদ পড়ে যাব, অর্থাৎ এখানে হিন্দুরা বাদ পড়ে যাবে, খ্রিস্টানরা বাদ পড়ে যাবে, এমনকি অনেক নামদারি মুসলমানরাও বাদ পড়ে যাবে। কারণ এই তাওহীদের তিন প্রকার না হলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। এক নাম্বার তাওহীদুর রুবুবিয়্যাহ, দুই নাম্বার তাওহীদুল উলুহিয়্যাহ, তিন নাম্বার হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। তাওহীদুল উলুহিয়্যাহ এর অর্থ হচ্ছে এককভাবে ইবাদতের উপযুক্ত আল্লাহ তাআলাকে মনে করা, আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে। ইবাদত কাকে বলে? ইবাদতের সংজ্ঞা আমরা অনেকেই জানি না। ইবাদত হচ্ছে আল্লামা শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালি যাহিরাতি ওয়াল বাতিনা। মাজমাউল ফাতওয়া লিইবনে তাইমিয়া 10 নম্বর খণ্ডের 149 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথা উল্লেখ আছে। ইবাদত কাকে বলা হয়? আল ইবাদাতু হিয়া ইসমুন জামি', ইবাদত হচ্ছে একটা আপনার গণ্ডির নাম। কোন গণ্ডির নাম? জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ, অর্থাৎ আল্লাহ যা ভালোবাসেন ওইটার নামই হলো ইবাদত। আল্লাহ যা করতে ভালোবাসেন ওইটার নামই ইবাদত। ওয়া ইয়ারদাহু, এবং যা করলে আল্লাহ রাজি হয়, খুশি হয়, ওইটার নামই ইবাদত। মিনাল আকওয়ালি, চাই সেটা কোন কথা হোক, সেটা হোক ইবাদত। আপনার কথায় যদি আল্লাহ খুশি হয়ে যায়, আপনার কথায় যদি আল্লাহ রাজি হয়ে যায়, ওটাও ইবাদত। ওয়াল আমাল, আপনার কাজে যদি আল্লাহ খুশি হয়, ওটাও ইবাদত। আপনার কাজে যদি আল্লাহ পাক রাজি হয়ে যায়, সেটার নাম ইবাদত। আপনি সিজদা দিয়েছেন আল্লাহকে খুশি করার জন্য, সেটা ইবাদত। আপনি নামাজ পড়েছেন আল্লাহকে খুশি করার জন্য, সেটা ইবাদত। আর যদি আল্লাহকে খুশি না করার জন্য নামাজ হয়ে থাকে আপনার, সেটা ইবাদত হবে না। আপনি নামাজ পড়েছেন লোক দেখানোর জন্য, ওইটা ইবাদত হবে না। আপনি নামাজ পড়েছেন নির্বাচনকে উপলক্ষ করে, আপনার ওইটা ইবাদত হবে না। আপনি নামাজ পড়েছেন আপনার কোনো কাজ উদ্দেশ্য সফল করার জন্য, ওইটা ইবাদত হবে না। ইবাদত ওইটাই হবে যেটা আপনি আল্লাহর জন্য করেছেন। আপনার যেই কাজে আল্লাহ খুশি হবে, আপনার যেই কাজে আল্লাহ রাজি হবে, চাই সেটা কথা হোক, চাই সেটা কাজ হোক, চাই সেটা প্রকাশ্য হোক, দৃশ্যমান হোক, চাই সেটা অদৃশ্য হোক। যদি প্রকাশ্য থাকে সেটাও হবে ইবাদত, আর যদি অপ্রকাশ্য গোপন থাকে, যেটা আপনার মনের মধ্যে জানা আছে, দুনিয়ার আর কেউ জানে না, কিন্তু আপনার ওই মনের অনুভূতিটাই আল্লাহ আপনার উপর রাজি আর খুশি, আল্লাহ আপনার উপর ভালোবাসা, আল্লাহ আপনাকে ভালোবাসে, ওই কারণে ইবাদত। এক কথায় বলতে পারি, আপনার গোপন, আপনার প্রকাশ্য, আপনার কথা, আপনার কাজ, যেটার মাধ্যমে আল্লাহ রাজি হয়, যেটার মাধ্যমে আল্লাহ খুশি হয়, ওইটার নামই হলো ইবাদত। আপনার যে কথা এবং কাজ, চাই গোপন হোক, চাই প্রকাশ্য হোক, যেটার মাধ্যমে আল্লাহ খুশি হয়, যেটার মাধ্যমে আল্লাহ রাজি হয়, ওইটার নামই হলো ইবাদত। বলেন আলহামদুলিল্লাহ। এই দিক দিয়ে অনেক ভাইরা বলেন দিলে দিলে আল্লাহরে ডাকি, কারণ দিলে দিলে আল্লাহরে ডাকেন, দিলে দিলে আল্লাহরে খুশি করলেন, কিন্তু আপনার তো আমল পাওয়া গেল না, বাহ্যিকটাও লাগবে। কারণ আপনি এত বড় বলিয়ে কামেল হল নাই যে নবীর চেয়ে আপনি উপরের দরজায় পৌঁছে গেছে। নবীর চেয়ে কি কোনো মানুষ উপরে যেতে পারে? কেউ পারে না। নবী কি নামাজ পড়া ছাড়া আল্লাহর ভালোবাসা লাভ করতে পারছে? পারে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, এর পরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজেকে আফসোস করে বলতেন, হায় হায়, যদি আমি ঘাস হইতাম, গরু ছাগলে খেয়ে ফেলাইতো, আমার কোনো হিসাব দেওয়া লাগতো। এক সাহাবী জিজ্ঞাসা করে, আপনি এত কান্না করেন কেন? আপনার তো জান্নাতের টিকিট দিয়েই দিছে আল্লাহ, সার্টিফিকেট দিয়েছে, আপনার এত ইবাদত করার কি দরকার? এত নামাজ পড়ার কি দরকার? এত রোজা করার কি দরকার? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের লিস্টিতে আমার নাম উঠাইছে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন নাম কাটারও ক্ষমতা রাখে। রাখে কিনা?
যিনি নাম লিখছেন তিনি কাটারও ক্ষমতা রাখেন। কাজেই আমার মৃত্যু যতক্ষণ পর্যন্ত ঈমানের সাথে না হবে ততক্ষণ পর্যন্ত নিজেকে গ্যারান্টি যুক্ত করা যাবে না যে আমি একদম পরিপূর্ণ কামেল মানুষ। আপনার মৃত্যু যখন ঈমানের সাথে হবে তখনই মাত্র আপনি সফল। তার আগ পর্যন্ত সফলতা ব্যর্থতা আপনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে জিহ্বা টাইনা আপনার জিহ্বাকে বলেন, এই জিহ্বা সাবধান, তোমার কারণে অনেক বিপদে পড়ে। কারণ জিহ্বার কারণেই মানুষ বিপদে পড়ে সবচেয়ে বেশি। কারণ জিহ্বা এমন একটা জিনিস যার মধ্যে একটা হার নাই, কিন্তু এটা দিয়ে যদি কাউকে কথা বলা হয় আপনার অন্তর পর্যন্ত সিদ্ধি হয়ে যায়, ঠিক কিনা? জিহ্বা এমন একটা জিনিস যে জিহ্বার কারণে আপনি আসমান থেকে জমিনে পড়ে যেতে পারেন, আপনার বিশাল বড় উপর থেকে আপনি একদম মাটির নিচে চলে যেতে পারেন। জিরমুহু সগীর ও জুরমুহু কাবীর, আকারে ছোট ছোট্ট একটা গোশতের টুকরা, কিন্তু এর অপরাধ বিশাল বড় মারাত্মক। এই জন্য জিহ্বা, এটার উপর আবু বকর সিদ্দিক তাদের প্রতিদিন জিহ্বাকে টানতেন আর জিহ্বাকে তিনি শাসন করতেন। সাবধান, এই জন্য যত কথা কম বলা যায়। আল্লাহ নবী বলেছেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে ওই ব্যক্তি নাজাত। এই জন্য অহংকারের কোনো সুযোগ নাই। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। قال رسول الله صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا رواه الترمذي। তিরমিজি শরীফের 2195 নম্বর হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা অবস্থা হয়ে যাবে, মানুষের ঈমানের অবস্থা, ইউসবিহুর রাজুলু মুমিনা, সকাল বেলায় থাকবে ঈমানদার, পাক্কা ঈমানদার, ওয়ায়ুমসি কাফিরা, বিকাল বেলায় সে কাফের হয়ে যাবে, ওয়ায়ুমসি মুমিনা, আবার বিকাল বেলায় সে মুমিন থাকবে, ঈমানদার থাকবে, ওয়ায়ুসবিহু কাফিরা, সকাল বেলায় সে কাফের হয়ে যাবে। মানুষের ঈমানের অবস্থা প্রচুর পাতায় যেমন পানি থাকে এমন টলমল হয়ে যাবে। ওয়ায়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য ক্ষুদ্র স্বার্থ পাওয়ার জন্য, দুনিয়ার সামান্য একটু লোভ লালসার জন্য সে তার ঈমানকে বিক্রি করতেও কোন প্রকার দ্বিধাবোধ করবে না। এজন্য আপনার আমার দিন যতই পাক্কা মনে করি, যে কোনো মুহূর্তে আপনার বেঈমানির সায়লাবে ভেসে যেতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বদা ঈমানের উপর থাকার জন্য দোয়া করা এবং যতটুকু থাকতে পারি এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার কাছে সাহায্য তলব করা। হাদিস শরীফের মধ্যে আছে, আবু দাউদ শরীফের 1522 নম্বর হাদিস, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা, হে আল্লাহ আপনি আমাকে আপনার জিকির করার জন্য আমাকে তৌফিক দান করেন, ওয়া শুকরিকা, হে আল্লাহ আপনি আমাকে আপনার শুকরিয়া আদায় করার জন্য তৌফিক দান করেন, ওয়া হুসনি ইবাদাতিক, এবং আমাকে ভালো ভালো আমল করার জন্য তৌফিক দান করেন। যারা বেশি আমল করতে পারি না বা যারা পারি তারাও বেশি বেশি দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আয় আল্লাহ আমাকে আপনার স্মরণ করার জন্য তৌফিক দান করেন, আমাকে আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য তৌফিক দান করেন, আয় আল্লাহ আমাকে আপনার ভালো ভালো ইবাদত করার জন্য তৌফিক দান করেন। শুকরে নিয়ামত নিয়ামত আবযুকুনা, কুফরে নিয়ামত নিয়ামত যায়াকুনা, শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে। যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছেন। এইজন্য যেমন আপনার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন। তিনি বলেছেন যে ওয়ালাকাদ আদাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা, আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার দুইটা জিনিস সামনে রাখছেন, যে তুমি বাদশাহী চাও নাকি ইলম চাও? বাদশাহী চাও নাকি ইলম চাও? ইলমের দাম বেশি না বাদশাহীর দাম বেশি? বলেন তো, কিসের দাম বেশি? ইলমের দাম বেশি। সুলাইমান আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি বাদশাহী চাই না, আমি ইলম চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলম দান করেছেন, আর ইলমের দান করে এটা চাওয়ার কারণে
সুলাইমান আলাইহিস সালাম শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে ইলম দান করেছেন, আমি পশু পাখির ভাষা বুঝি। হে আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইলমের শুকরিয়া আদায় করার কারণে তাকে একটা বোনাস হিসাবে বাদশাহী দান করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে দুঃখের বিষয়, আজকে আমরা ইলম অর্জন করতে চাই না, নিজের সন্তানদেরকে আমরা আলেম বানাইতে চাই। এটা বড় আমাদের জন্য পোড়া কপাল। আজকে আমি দেখতে চাই আমাদের এখানে যারা আছি, দেখি ইলমকে বেশি ভালোবাসে নাকি বাদশাহীকে ভালোবাসে। একটু পরীক্ষা করে নেই, নিজের ছেলে মেয়ে নাতিপুতি যার যা আছে আপনার বংশ থেকে 2-4 জনকে আলেম বানানোর নিয়ত আছে কার কার? দেখি হাত করেন। 2-1টা ছেলে মেয়েকে আলেম বানাবেন, কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ আপনার বংশধর থেকে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা বিয়ে করে নেই তারাও নিয়ত করি, কারণ বিয়ে তো করবো আমরা। যারা বিয়ে করে নেই তারা একজনও হাত তুলে নাই। বিয়ে করবেন, আল্লাহ বাচ্চা কাচ্চা দিবে। আবার বলি ইনশাআল্লাহ কার কার বংশধর থেকে আমরা আলেম বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে কবুল করেন, বলেন আমিন। দুনিয়ার সবাই যদি আলেম হয়, আল্লাহ কি না খাওয়ায় মারবে? মারবে? মারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ ডাকনেওয়ালা একজন ব্যক্তি থাকবে, ওই একজন ব্যক্তির উসিলে আমি পুরো দুনিয়াবাসীকে খাওয়াই, বলেন সুবহানাল্লাহ। আমরা যারা বড় বড় খাই, আলেমদের উসিলায় খাই, ওই মাদ্রাসার হাফেজ সাহেবদের উসিলায় খাই, কারণ তারা সেখানে আল্লাহ পাকের জিকির করতেছে, আর তার উসিলায় আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইতেছে। তো দ্বিতীয় নাম্বার বলতেছিলাম যে তাওহীদের দ্বিতীয় প্রকারের নাম তাওহীদুল উলুহিয়্যাহ। এর অর্থ হচ্ছে ইবাদতের উপযুক্ত, ইবাদতের মালিক, গোলামির মালিক একমাত্র কে? আল্লাহ। এই কথা জেনে বুঝে কথা কাজে সর্বাবস্থায় আমার অন্তরে ইবাদত করার নাম হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। 3 নাম্বার হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। এর অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সিফাতি নাম আছে, গুণাবলী আছে, এই সমস্ত নামের উপর বিশ্বাস রাখা এবং নামগুলোকে জপা, এটার নাম হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 180 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, তোমরা সেই নাম ধরে আল্লাহকে ডাকো। কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়ামান তাদউ ফালাহুল আসমাউল হুসনা। তোমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকো, তোমরা রহমান বলে ডাকো, আইয়ামান তাদউ, তোমাদের যেই নাম ভালো লাগে তোমরা সেই নাম ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তোমরা ডাকতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের উসিলায়, ডাকের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে maaf করে দিবেন, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন, বলেন আমিন। এজন্য আমরা আল্লাহ পাকের যে নামগুলো 99টা নাম, এই নাম কিন্তু নামের একটা গোপন রহস্য আপনাদেরকে বলি। এই নামের গোপন রহস্য হলো এক একটা নাম হচ্ছে আল্লাহ পাকের রত্ন ভান্ডারের চাবি, বলেন সুবহানাল্লাহ। রত্ন ভান্ডারের চাবি। প্রত্যেকটা নামের আলাদা আলাদাই আছে, বৈশিষ্ট্য আছে। যেমন আপনার ইয়া মালিক ইয়া কুদ্দুস যদি আপনি পড়েন, আপনার শারীরিক শক্তি আল্লাহ পাক বৃদ্ধি করে। ইয়া ওয়াদুদ যদি আপনি পড়েন, মানুষ আপনার প্রতি মহাব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে। ইয়া ফাত্তাহ যদি আপনি বেশি বেশি পড়েন, বিয়ে শাদী যদি কোনো ছেলে মেয়ের না হয়, বেশি বেশি পড়েন, আল্লাহ পাক বিয়ে শাদীর ব্যবস্থা। এক একটা নাম এক একটা রত্ন ভান্ডারের চাবি। যেমন ইয়া ফাত্তাহ শব্দের অর্থ কি? ফাত্তাহ শব্দের অর্থ বিজয় দানকারী। ফাত্তাহ শব্দের অর্থ হলো প্রশস্ততা দানকারী। আপনি আটকে গেছেন, আপনার সামনে আর আগাইতে পারতেছেন না, আপনি এই নামের জিকির করেন, ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ। আপনার অভাব, আল্লাহ পাকের একটা নাম আছে ইয়া মুগনি। মুগনি শব্দের অর্থ হচ্ছে ধনী বানানেওয়ালা। আপনি যদি ইয়া মুগনি শব্দ বেশি পড়েন, আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নাম জানি না, নাম জানলেও বিশ্বাস রাখি না, বিশ্বাস রাখলেও যেভাবে পড়তে হয় সেভাবে পড়ি। আসুন
আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম অর্থ সহ যদি আমরা বড় কিছু পাই, সেটা আমরা ঘরের মধ্যে টাঙিয়ে রাখবো। আমাদের বিছানার পাশে, খাটের পাশে আমরা বড় করে নাম অর্থ সহ ঝুলিয়ে রাখবো। ঝুলিয়ে রাখলে অর্থ সহ দেখবেন আপনার কখন কোনটার দরকার। পীর সাহেবের কাছে আপনার আমলের জন্য যেতে হবে না, আপনার কখন কোনটা দরকার দেখবে কোন অর্থের সাথে আপনার চাওয়ার সাথে মিলে, ওই নামের জিকির আপনি করা শুরু করে দেন, দেখবেন সাথে সাথে আপনার জন্য ওই রাস্তা প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার গুণাবলী এবং নাম সমূহকে উপযুক্ত ভাবে জিকির করার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।